নমস্কার, বাইটস অ্যান্ড সাইডসে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা পনিরের আমিষ রেসিপি। পনির আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি, কিন্তু আমিষের এই রেসিপিটাও দুর্দান্ত খেতে হয়। চলুন তবে শুরু করি। আমার এর জন্য লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি কিছুটা চারমগজ আর কাজু বাদাম, যেটা ভিজিয়ে রেখেছি আগে থেকেই জলে। আর 200 গ্রাম পনির কিউব করে সামান্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার যে সমস্ত মশলাগুলো আমি নিয়েছি সব একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে। পনির ভাজার সময় খেয়াল রাখবেন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে উল্টে পাল্টে পনিরগুলো অল্প ভেজে নেব। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলায় ছিল 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এবারে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার স্বাদমতো নুন আর চিনি। মশলাটা কিন্তু এবারে ক্রমাগত নাড়তে হবে, কেননা এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষাবে তত রান্নাটা টেস্ট বাড়বে। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কষাতে কষাতে কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম। যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করবে, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পনির যেহেতু খুব নরম জিনিস, তাই রান্না হতেও বেশি সময় লাগে না। পনিরটা গ্রেভির সাথে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাসুরি মেথি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। কাসুরি মেথিটার সাথে পনিরটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিলাম। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।